হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিলোত্তমা পাপিয়া। আজ আমি চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। তো সেই জন্য শিয়ালদা থেকে রামপুরহাটের এক্সপ্রেস, যেটা সকাল 7:20 আছে, তারামা এক্সপ্রেস, তো সেই এক্সপ্রেস ধরেই এখন আমি চলেছি তারাপীঠের উদ্দেশ্যে। তো এখন প্রশ্ন, আমি কোথায় নামবো, তারাপীঠ রোড নাকি রামপুরহাট? তো আমি ঠিক করে ফেলেছি যে আমি নামবো রামপুরহাট, কারণ এখানে গাড়ি অ্যাভেলেবেল। তো আমরা কথা বলতে বলতে পৌঁছে গেছি রামপুরহাটে, আর 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেনটি এসে থেমেছে। তো এখন আমরা যাব এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হলো, শিয়ালদা থেকে কিন্তু গাড়িটি 6, 7, 8 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটি থেকেই ছাড়ে। তো চলো এখন যাওয়া যাক। এখানে আমরা এখন এই ওভারব্রিজটি পার হয়ে যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এসেছি, আর এখানে দেখতে পাচ্ছ ম্যাজিক গাড়ি, টোটো, আরও অটো অনেক কিছু দাঁড়িয়ে আছে। তো আমরা একটা শেয়ার গাড়িতে উঠে পড়লাম, যেটাতে ভাড়া ছিল মাথাপিছু 40 টাকা করে। তোমরা চাইলে এখান থেকে কোনো গাড়ি রিজার্ভ করতে পারো, তো আমি করিনি, কারণ সেটা বেকার করা বলে আমার মনে হয়। আর স্টেশন থেকে একটু এগিয়ে এসে দেখতে পাবে এখানে কিছু টোটো অটো দাঁড়িয়ে আছে। তো এখান থেকে যদি তোমরা গাড়ি ধরো তো আমার মনে হয় এরা একটু কমে যাবে। এই হলো আমাদের রুম নাম্বার। তো আমরা আগে কিন্তু লাঞ্চ সেরে এসে তারপর এখানে হোটেল নিয়েছি। তো হোটেল নিয়ে আমরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিনের উদ্দেশ্যে। যেহেতু আমাদের হাতে টাইমটা খুবই কম, তাই আমরা ঠিক করে নিয়েছি যে আমরা সন্ধেবেলাতেই মাকে পুজো দেব। তো তার আগে সাইট সিনটা করে আসি। তারাপীঠে এসে তোমরাও কি সাইট সিন করতে চাও? যদি করতে চাও তো তারাপীঠের যে মন্দিরের অপোজিটেই যে দ্বারকা নদী, তার পাশেই কিন্তু আছে অটো স্ট্যান্ড ও টোটো স্ট্যান্ড। সেখান থেকে তোমরা একটা টোটো বা অটো বুক করে নিতে পারো 250, 300, এই 350 টাকায়। তারপর সেইখান থেকে তোমরা কিন্তু সাইট সিন করতে পারো। তো যাওয়ার পথে দেখো আমি কত গরু দেখছি, এখানে রীতিমতো ভয় করছিল। তো আমরা প্রথমেই চলে এসেছি এই হাটুগাড়া মন্দিরে। এখানে কিন্তু জলের মধ্যে একটা মন্দির দেখা যাচ্ছে। এখানে কিন্তু নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য এই পুকুরে সপ্তসিন্ধুর জল আনিয়েছিল। তাই এই পুকুরটির জল কিন্তু খুবই পবিত্র। তোমরা চাইলে এখান থেকে এই জল কিন্তু সংগ্রহ করতে পারো। আর এখানে এই পুকুরের পাশেই আছে বাঁকে বিহারীর ছোট্ট একটা মন্দির। এবার আমরা চলে এলাম একচক্রা শ্রী রাধা রাসবিহারীর মন্দিরে। এখন আমরা যাচ্ছি নিধুবনে। তো এখানে পঞ্চপাণ্ডবরা একটা সময় এসে ছিলেন, তো এটাকে গুপ্ত বৃন্দাবনও বলা যায়। আর এখানে দেখো লেখাই আছে 100 গঙ্গা স্নানে যত ফল, সেই ফল কিন্তু এখানেই পাওয়া যাবে। তো এখানে ক্যামেরা করা নিষিদ্ধ, সেই জন্য আমি ভিতরটা ক্যামেরা করে দেখাতে পারলাম না। তো চলো এই মন্দিরটা ঘুরে আসি। আর তোমরা যখন আসবে অতি অবশ্যই কিন্তু এই মন্দির দর্শন করবে। এই একচক্র মন্দিরের পাশেই কিন্তু আছে গৌড়ীয় মঠ। তো এই মঠটা অনেকটা জায়গা জুড়ে তৈরি। তো এর ভিতরেও যেহেতু ক্যামেরা করা যাবে না, তো আমি বাইরে থেকে যতটা দেখানোর দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চলে এলাম স্কন মন্দিরে। এই মন্দিরটি আমার কাছে সত্যি বলতে মানে খুব পছন্দের একটা জায়গা। তো চলো, এখানেও যেহেতু ক্যামেরা করতে দেবে না, তো বাইরে থেকে যতটা দেখানো যায় তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা চলে এলাম নিতাই বাড়ি, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। তো এখানেও কিন্তু আসতে গেলে তোমাকে কোনো রকম মোবাইল নিয়ে ভিতরে যেতে দেবে না। তো এখানে সমস্ত কিছু জমা রেখেই আমাকে ভিতরে যেতে হবে। তো বাইরে থেকে যতটা দেখানোর তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা চলে এলাম জগন্নাথ দেবের মন্দিরে। এই মন্দিরটিও কিন্তু পুরীর মন্দিরের আদলেই তৈরি করা। তো এখানে জগন্নাথ সহ লক্ষ্মী দেবী ও বিমলা দেবীর মন্দিরও পেয়ে যাবেন। তো এর পাশেই আছে কিন্তু বাঁকড়াই মন্দির। এখানে যেহেতু কোনো জায়গাতেই ক্যামেরা অ্যালাউ নেই, তো আমি ভেতরটা দেখাতে পারলাম না। যেহেতু শীতের বেলা, তো একটু সন্ধেও নেমে এসেছে। তো এখন আমরা এলাম সাধক বামাখ্যাপার জন্মস্থান। তো এখানে যে মন্দিরেই তুমি যাবে তোমাকে বলবে এটাই আসল বাড়ি, আবার আরেকজন বলবে এটাই আসল বাড়ি। তো আমি অনুমান করলাম এই জায়গাটাই পুণ্যস্থান। আর এখানে যারা আছেন তারা হলেন সাধক বামাখ্যাপার সমস্ত পরিবার। সমস্ত সাইট সিন শেষ করে এখন আমরা এলাম মন্দিরে পুজো দিতে। বেশ সন্ধে হয়ে এসেছে, কিন্তু মন্দিরের ভিড় কিন্তু কমেনি। আর এই দোকানটা থেকে আমরা সমস্ত
সামগ্রী কিনেছি। আর এই বেনারসি শাড়িটা যেহেতু আমাদের মানসিক পুজো ছিল, তাই আমরা বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম। আর এখানে তো কেমন লাইন পড়ে তোমরা তো সবাই জানো, আর সন্ধেবেলাও সেই রকম লাইন। তো আমরা এখানে মাথা পিছু 500 টাকা করে 1000 টাকার টিকিট কেটেছিলাম। আর বাচ্চাদের এখানে কোনো টাকা নেয় না। তো আমাদের পিছন গেট থেকে এখানে মন্দিরে প্রবেশ করানো হয়েছিল। তো সেই পথেই আমরা গিয়ে পুজোটা দিয়েছি। যেহেতু ভিতরে ভিড় হয় তো আর ক্যামেরা অ্যালাউ নেই, তো ভিডিও করতে পারিনি। আর মায়ের মন্দিরের বাইরে তোলা কিছু সেলফি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন শ্মশানে যাওয়া যাক। তো এখন আমরা শ্মশানে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ হরে কৃষ্ণ গান চলছে, আর সঙ্গে আলো অন্ধকারের একটা সুন্দর পরিবেশ, দেখলে সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এখানে আমি এখন 3 জায়গায় বাতি দিচ্ছি। তো বাতি দেওয়ার পর পুরো শ্মশানটা তোমাদের ঘুরে দেখাবো। তো এখানে দেখো তন্ত্রমন্ত্র টাইপসের কিছু একটা চলছে, এখানে যাগযজ্ঞ যেগুলো হয় ওই রকম কিছু। আর এখানেও তাই। আর পাশে একটা এখানে মন্দির আছে, এই যে মন্দির, যেখানে মা দুর্গার একটা মূর্তি আছে। তো চলো এবার ভিতরের দিকে যাওয়া যাক। শ্মশানের ভেতরটা কিন্তু বেশ আলো এবং অন্ধকারযুক্ত, আর রাস্তা পরিষ্কার ছিল, লোক চলাচল করছিল, তো অসুবিধা হয়নি। আর ভেতরে কিন্তু আমরা কিছু অঘরী যে তান্ত্রিক থাকে তাদেরকে দেখেছি। তো পাশে এখানে একটা ইলেকট্রিক শ্মশানও আছে। কাল যেহেতু আমরা সকালেই চলে যাব, তো সেই জন্য এখন একটু গোছানোর ব্যাপার ছিল। তো রাতে ডিনারটা সেরেই আমরা কিন্তু আমাদের রুমে ফিরে গিয়েছিলাম। কাল যেহেতু ব্যস্ত ছিলাম, তো আমাদের রুমটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি। এই দেখো আমার লাড্ডু ঘুমাচ্ছে, আর এখানটা ছোট্ট টিভি আছে, একটা ছোট্ট টেবিল। তো আমরা এখানে হোটেল রিভার বলে যে লজটা ছিল সেটা ভাড়া নিয়েছিলাম। আর এখানে ভাড়া নিয়েছিল আমাদের 1200 টাকা করে। আর এই হলো দরজা, এটা বাথরুমের দরজা। আর এখানে ড্রেসিং টেবিল, আলমারি আছে। আর এটা হলো ব্যালকনি। তো ব্যালকনি দিয়ে দেখো একদম নদীর কিন্তু পাশেই আমরা আছি। আর এই হলো সেই নদী। আর পাশে ব্রিজ, যেটা তোমাদের বলেছিলাম, পাশে স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড। এর পাশে কিন্তু থানা আছে, যেখানে থানার অপোজিটে কিন্তু বাস স্ট্যান্ডও আছে, যেখান থেকে আমরা আজ বাস ধরবো। তো আমরা কিন্তু বাড়ি ফিরছি না, আমরা যাচ্ছি সোজা মুর্শিদাবাদ। তো চলো নেক্সট ভিডিওয়ে আসছে কিন্তু মুর্শিদাবাদ। তো এখন আমরা বাসে উঠে গেছি। আর বেশি বক বক করবো না, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইকের ভালোবাসা দিও। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।